হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। তো চলো সাথে দেখো। তো আমাদের অনেক দিনের প্ল্যান চলছিল নতুন গাড়ি কেনার। সেই কার শপিংয়ের সব ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকেই হলো সেই প্রথম দিন, তাই আজকে আমরা চললাম শ্রীরামপুরের বাড়ি থেকে দিল্লি রোডে রয়্যাল মোটরস মাহিন্দ্রা শোরুমে। তো আমরা প্রায় চলেই এসেছি আমাদের গন্তব্যস্থলে। একটা জায়গায় পার্কিং করে আমরা শোরুমের ভেতরে ঢুকলাম। ঢুকেই ফার্স্টে আমরা যে গাড়িটা দেখলাম সেটা হলো মাহিন্দ্রা থার, আর সেটা আমাদের দুজনেরই খুব পছন্দের গাড়ি। শুধু আমাদেরই পছন্দের গাড়ি বলবো না, সেটা আমার মনে হয় সবারই খুব পছন্দের গাড়ি এটা। তো একটু ভালো করে পুরোটা চারপাশটা ঘুরে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও তোমরা। এই শোরুমটা শ্রীরামপুরের দিল্লি রোডের কাছে, মানে সিটি রোডের কাছেই থাকবে বাঁদিকে। তো তোমরা যদি ভিজিট করতে চাও তো করতে পারো। আর এখানকার লোকগুলো খুব ভালো, বিহেভিয়ার খুব ভালো। তো এই দেখো ভেতরটা খুবই সুন্দর। এরপর আমরা কথাবার্তা বলে আজকে এখানে আমরা ভিডিওটা শেষ করলাম। নেক্সট দিন আমরা চললাম দুর্গাপুরের বাড়ি থেকে রুদ্র কিয়া শোরুমে, এবং যথারীতি আমরা শোরুমে এসে পৌঁছে যে গাড়িটা দেখলাম সেটা হলো কিয়া সনেট। সেটা আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু গাড়ি কালারটা অসাধারণ। তার পাশেই যে শোরুমটায় গেলাম সেটি হলো রুদ্র হুন্ডাই শোরুম। এবার এখানে এসে আমরা যে গাড়িটা দেখলাম সেটা হচ্ছে হুন্ডাই ভেনু, কিন্তু সেই গাড়িটাও আমার সেরকম ঠিক পছন্দ হয়নি, স্পেসটা খুব ছোট বলে। তাই নেক্সট আমরা চলে গেলাম মারুতি শোরুমে। সেখানে গিয়ে আমরা দুটি গাড়ি দেখলাম। একটি হচ্ছে গ্র্যান্ড ভিটারা, এটি আজকে নতুন লঞ্চ করেছে। তো তোমাদের চারপাশটা ঘুরে দেখাচ্ছি, দেখে নাও। গাড়িটির কালারটা খুবই সুন্দর, আর যেমনি বাইরেটা তেমনি এই গাড়িটির ভেতরটা খুব সুন্দর। তোমরা দেখে নাও, জানিও তোমাদের কেমন লাগলো এই গাড়িটা। তো আমার তো বেশ ভালোই লেগেছে। যাই হোক, এটি আজকে নতুন লঞ্চ করেছে। তো আমাকে ডাকছে, চলো দেরি হয়ে যাচ্ছে, পরের আবার গাড়ি দেখতে যেতে হবে। সেই শোরুমেরই আমরা পরের গাড়িটি দেখতে গেলাম, সেটি হলো ফ্রক্স। দেখে আমার সেরকম ঠিক পছন্দ হয়নি, আর ও আমাকে বললো ওরও ভালো লাগেনি। তো আমরা বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম। আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। পরের দিন আমরা চলে গেলাম নেক্সট শোরুমে। সেই জায়গাটা ছিল দুর্গাপুরের বিরিঙ্গিতে, ব্যানার্জি নিশান শোরুম। সেখানে গিয়ে আমরা নিশান ম্যাগনাইট গাড়িটি দেখলাম। ও আগের বারের মতন সেই গাড়িটিতে উঠে ও টেস্ট করছে সব কিছু, কিন্তু আমার খুব একটা পুরোটা দেখে খুব একটা পছন্দ হয়নি গাড়িটা, তেমনি ওরও সেরকম পছন্দ হয়নি। এরপর আমরা ঠিক করলাম ব্যানার্জি টাটার গোডাউনের কাছে যাব। তো ওখানে গিয়ে দেখলাম নতুন একটা গাড়ি লঞ্চ করেছে, সেটি হলো টাটা নেক্সন। এই গাড়িটি আজকে আমরা দেখতে এসেছি। তো গাড়িটি ভালো, বেশ ভালোই লেগেছে। তো আমরা চারপাশটা ঘুরে দেখে তার উপর ভেতরে ঢুকে গিয়ে বসলাম। বেশ কমফোর্টেবল লাগছিল, আর ও স্ক্রিনের মধ্যে দেখাচ্ছিল যে সামনেও ক্যামেরা আছে এই গাড়িটির, আর পেছনেও ক্যামেরা আছে। বেশ ভালোই লাগলো। তারপরে নেক্সট আমরা দুর্গাপুরেরই রুদ্র মাহিন্দ্রা শোরুমে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়েও দেখি একটা নতুন গাড়ি লঞ্চ করেছে, সেটি হলো XUV 3XO। এই গাড়িটি দেখার পর আমার খুব ভালো লেগেছে, মনটা একটু শান্তি লাগলো। কারণ এত গাড়ি দেখেছি, আমি ফেড আপ হয়ে গেছি যে আমার কোনোটাই সেরকমভাবে ঠিক পছন্দ হচ্ছে না, কিন্তু এটা দেখার পর আমার সত্যি খুব ভালো লেগেছে। তো এর সামনেটা দেখো,
আর তোমাদের ভেতরেরটাও দেখাবো। সামনেরটাও সুন্দর, তেমনি ভেতরটা অসাধারণ। আমি স্ক্রিনটা, আমার ভেতরে স্ক্রিন সিটগুলো আমার খুব ভালো লেগেছে। আর সানরুফও আছে তেমনি, তো খুবই ভালো লেগেছে। গাড়িটা মানে ছোট হলেও মানে সব জায়গায় ঢুকে যাবে, সব গলিতে ঢুকে যাবে। আমার এরকম গাড়ি চাইছিলাম কিন্তু আমরা পেয়েওছি, কিন্তু আমার বরের এটা পছন্দ হয়নি। সেটা শুনেই আমার মনটা খারাপ হয়ে গেল। তো আমি তো বারবার এই গাড়িটি দেখে যাচ্ছি। কালারটাও সুন্দর, সব কিছু সুন্দর ছিল। ওফো, সব কিছু তো আর মনের মতন হয় না। অ্যাট লাস্ট আমরা সেই শোরুমেরই আরেকটি গাড়ি দেখতে গেলাম, সেটি হলো মাহিন্দ্রা থার। কিন্তু আগে যে গাড়িটি তোমাদের দেখিয়েছিলাম থার, ওটি ছিল স্টিল কালারের, আর এটি হচ্ছে রেড কালার। আগেই তো তোমাদের সাথে শেয়ার করেছি থারের সামনের দিকটা, ভেতর দিকটা, কিন্তু এবার আমরা টেস্ট ড্রাইভ নেব গাড়িটার। তো দেখো, বেশ ভাল লাগছে, দূর থেকেও ভাল লাগে, সামনে থেকেও ভাল লাগে এই গাড়িটা। টেস্ট ড্রাইভ করার জন্য তো গাড়িতে উঠে পড়েছে অলরেডি। তো আমিও সাথে যাব। তো এই শোরুমেরই একটি দাদা আমাদের সাথে যাবে। উনি উনি আমার গেট খুলে দিলেন আর দেখিয়েও দিলেন যে কীভাবে সিটটা ডাউন করে ভেতরে ঢুকতে হয়। তো আমি ভেতরে ঢুকবো, কারণ দাদাটি আমাদের সাথে যাবে বললাম। তো বেশ ভালো লাগছে, ভেতরটাও সুন্দর। আর এই গাড়িটি কিনলে অনেক অ্যাক্সেসরিজ কিনতে হবে। তো চলো যাওয়া যাক। টেস্ট ড্রাইভ করার ফাঁকে আমরা একটু ঘুরেও নিলাম। টেস্ট ড্রাইভ করার পর আমরা সবাই শোরুমে এসে পৌঁছালাম। তারপরে ও একটু চোখ বুলিয়ে নিল। তো দেখা যাক আমাদের কোন গাড়িটি ফাইনাল হয়। তোমরা এবার বলো যে তোমাদের কোন গাড়িটি সব থেকে পছন্দ হয়েছে, কমেন্ট করতে কিন্তু ভুল। আর নেক্সট ভিডিওতে আমরা কোন গাড়িটি কিনলাম সেটি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইকও করতে ভুলো না। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।